আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আমি এখন আপনাদের সামনে পবিত্র কোরআনের 16 নম্বর সূরা আন-নাহলের 71 থেকে 76 নম্বর আয়াতের বাংলা তর্জমা পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা তোমাদের কাউকে কারো ওপর রিজিকের ব্যাপারে প্রাধান্য দিয়েছেন। যাদের শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তারা আবার তাদের অধীনস্থ দাসদের নিজেদের সামগ্রী থেকে কিছুই দিতে চায় না। তাদের আশঙ্কা হচ্ছে এই সম্পদে তারা উভয়ই সমান হয়ে যাবে। তবে কি এরা আল্লাহর নিয়ামত অস্বীকার করছে? আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে তোমাদের জোড় বানিয়েছেন এবং তোমাদের এই যুগল থেকে তিনি তোমাদের পুত্র পৌত্রাদি সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদের উত্তম রিজিক দান করেছেন। তারপরও কি এরা বাতিলের উপর বিশ্বাস স্থাপন করবে আর আল্লাহর নিয়ামতকে অবিশ্বাস করবে? এরা কি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন মাবুদদের গোলামি করবে যাদের আকাশমণ্ডলীয় জমিনের কোথাও থেকে রিজিক সরবরাহ করার কোনোই ক্ষমতাই নেই? সুতরাং হে মানুষ, তোমরা আল্লাহ তাআলার কোনো সদৃশ্য দাঁড় করিও না। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছু জানেন, তোমরা কিছুই জানো না। আল্লাহ তাআলা অপরের অধিকারভুক্ত একটি দাসের উদাহরণ দিচ্ছেন যে নিজ থেকে কোনো কিছু করার ক্ষমতা রাখে না। আরেক উদাহরণ এমন ব্যক্তি যাকে আমি আমার পক্ষ থেকে উত্তম রিজিক দান করেছি এবং সে তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করছে। তোমরা কি মনে করো এরা উভয়ই সমান? সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, কিন্তু এদের অধিকাংশ মানুষই কিছু জানে না। আল্লাহ তাআলা আরও দুজন মানুষের উদাহরণ দিচ্ছেন। তাদের একজন হচ্ছে মুখ, সে কোনো কিছুই নিজে থেকে করতে বা বলতে পারে না। সে সব সময় নিজের মনিবের ওপর বোঝা হয়ে থাকে। যেভাবেই তাকে সে পাঠাক না কেন, সে ভালো কিছু নিয়ে আসতে পারে না। এই অক্ষম ব্যক্তিটি কি সমান হতে পারে যে সে ব্যক্তির যে নিজে মুক্ত নয়ই, বরং সে অন্য মানুষদেরও ন্যায় কাজের আদেশ দিতে সক্ষম? সর্বোপরি যে ব্যক্তি সহজ সরল পথের ওপর আছে। সম্মানিত ভাই এবং বোনেরা, কালামে পাকের এই 16টি আয়াত আপনারা শুনলেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে সর্বশ্রেষ্ঠ রিজিকদাতা হিসেবে ঘোষণা করেছেন এবং যারা তাদের প্রদত্ত রিজিক থেকে দান খয়রাত করতে অনীহা প্রকাশ করে তাদের ব্যাপারেও কথা বলেছেন। কেউ কেউ আছে অঢেল সম্পদের মালিক, কিন্তু সেখান থেকে তারা কিছুই দান খয়রাত করতে চায় না, তেমন একটা দান খয়রাত করতে চায় না, সব কিছুই নিজের কাছে কুক্ষিগত করে রাখতে চায়। একটার পর একটা সম্পদ বাড়িয়ে চলে, একটার পর একটা শিল্প প্রতিষ্ঠান বাড়িয়ে চলে, প্রোডাক্ট লাইন বাড়িয়ে চলে, কিন্তু অন্যকে তাদের এই সম্পদে যে হক আছে সেটা দিতে চায় না। এই টাইপের ব্যক্তিদের থেকে সাবধান থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান জানিয়েছেন। আর আল্লাহকে বাদ দিয়ে যাতে করে আমরা অন্য কাউকে রিজিকদাতা, মাবুদ, ইবাদত পাওয়ার যোগ্য এরকম গ্রহণ না করি সে ব্যাপারে সতর্ক করেছেন এবং দুইটি দৃষ্টান্ত দিয়েছেন। এক শ্রেণীর ব্যক্তি মুখ, তার মানে সে কানে শোনে না, মুখ মানে কথা বলতে পারে না, বাকরুদ্ধ ব্যক্তি। আর একটি হচ্ছে বধির। বধিরের কথা এখানে বলা হয়নি, অন্যত্র বলা হয়েছে। বধির মানে সে কানে শোনে না। আবার আরেক জায়গায় বলা হয়েছে হৃদয়হীন, মানে হৃদয় থাকতেও তারা অনুধাবন করে না। এই শ্রেণীর ব্যক্তিদের সম্পর্কে ভয়ঙ্কর কথা বলা হয়েছে সূরা আল আরাফ, সূরা অন্যান্য আয়াতেও। মহান আল্লাহ আমাদেরকে এই সমস্ত দোষ থেকে মুক্ত রাখুন। আসুন আমরা মহান আল্লাহকে একমাত্র রিজিকদাতা মনে করি। আমরা আমাদের নিজেদের কর্ম ন্যায়সঙ্গতভাবে পালন করি, তারপরে রিজিকের মালিক আল্লাহ, উনি আমাদেরকে উত্তম রিজিক প্রদান করে থাকবেন। যদি শত চেষ্টা করার পরেও রিজিকের পূর্ণ সংস্থান করা, সন্তোষজনক সংস্থান করা সম্ভব না হয়, তাহলে বুঝতে হবে যে আমার ভাগ্যে সে রিজিক নাই।
তখনও আলহামদুলিল্লাহ বলি। এভাবেই আমরা আমাদের নিজেদের জীবন পরিচালনা করি। এরপরেও আমরা যেন কোনো অবস্থাতে অন্যের রিজিকে হস্তক্ষেপ না করি, আর সাধ্যমতো দান করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু তাঁর সন্তুষ্টির জন্যে এই দানটি কবুল করার জন্যে আকুল আবেদন করি। দয়াময় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।